খোদার কোরআন বলে ওরে শোন শোন চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে শোন শোন চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে শোন মা ফাতেমা যখন নিশি রাতের বেলা উঠে কান্নাকাটি করছে তখন স্বামী জিজ্ঞেস করছে ফাতেমা বলো তোমার কি হয়েছে ফাতেমা তখন বলছে কি বলছে একদিন ভোরেতে কাঁদে ফাতেমা স্বামী বলে কেন কাঁদছো বলো না স্বামী বলে একদিন ভোরেতে কাঁদে ফাতেমা স্বামী বলে কেন কাঁদছো বলো না বিবি বলে স্বপ্নেতে মোর পিতা এসে শোনালো বিদায়ের কথা আমি সবার ছেড়ে চলে যাব দূরে আমি সবার ছেড়ে চলে যাব দূরে মরণ আমায় করেছে আমন্ত্রণ মরণ আমায় করেছে আমন্ত্রণ খোদার কোরআন বলে ওরে শোন শোন চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে শোন আম্মা জান ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে ইমামে হাসান ইমামে হোসেন দুই বাচ্চা নানা জানের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই খেলা করছিল নানা জানের গায়েবী আওয়াজ এলো ও হাসান ও হুসাইন দৌড়ে দৌড়ে তোরা বাড়ি চলে যা বাবা তোরা বাড়িতে গিয়ে তোদের মায়ের চাঁদ মুখখানা শেষবারের মতো দেখে নে বাবা তোরা তোদের মাকে হারিয়ে ফেলবি বাবা আজ থেকে আর মা বলে তোরা ডাকতে পারবি না শিগগিরই বাড়ি চলে যা মাকে জড়িয়ে ধরে একবার মায়ের চাঁদ মুখখানা জনম জনমের মতো শেষবারের মতো একটাবার দেখে নে বাবা হাসান হুসাইন দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরেছে তারপর দেখেন নবী বলে ও হাসান হোসেনা দেখে নাও তোমার মায়ের মুখখানা আসবে না আর তোমাদের দ্বারে চলে যাবে সে তোমাদের ছেড়ে শুনে এমন কথা তাদের লাগে ব্যথা শুনে এমন কথা তাদের লাগে ব্যথা কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন খোদার কোরআন বলে ওরে শোন শোন চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে শোন আম্মা জান ফাতেমা ইন্তেকাল হয়ে গেল মা ফাতেমা মারা গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পর ইন্তেকাল হয়ে যাওয়ার আগে আম্মা জান ফাতেমা স্বামীর কাছে বলে গেল হে স্বামী আমি দুনিয়ায় থাকাকালীন আমি ফাতেমা ফর্সা নাকি কালো আমি ফাতেমা লম্বা নাকি বেটে আর আমার দুই সন্তান আর আপনি এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আমি ফাতেমা আমাকে চোখে দেখেনি আমি চাই না আমার মরণের পরে কোনো পরপুরুষ আমাকে দেখুক তাই আমি এখন ইন্তেকাল হয়ে যাব কাউকে জানানোর দরকার নেই কাউকে খবর দেওয়ার দরকার নেই আমার দুই সন্তান আছে আর আপনি আমার স্বামী আছেন আপনারা তিনজন মিলে আমার দাফন কাফন করে দেবেন খবরদার যেন গ্রামের মানুষ এলাকার মানুষ যেন না জানতে পারে এই কথা বলে মা ফাতেমা মারা গেল ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পর আম্মা জান ফাতেমাকে সুন্দর করে কাফন টাফন পরিয়ে যখন খাটিয়াতে শোবানো হলো খাটিয়ার পায়া হলো চারটে এখন আম্মা জান বলে গেল যে আমার দুই সন্তান আর স্বামী তিনজন মিলে কাজ করে দেবেন তা দুই সন্তান দুই খাটিয়ার পায়া ধরেছে আর একদিকে ধরেছেন স্বামী হযরতে আলী এখন একটা পায়া বাকি আছে কে ধরবে কে নিয়ে যাবে
তিনজন তো খাটিয়ে যাবে না, চারটে মানুষ লাগবে। হঠাৎ করে হযরতে আলী তিনি দেখতে পাচ্ছেন দূর থেকে দৌড়ে 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 আসছেন আবু যার গফারি। তখন হযরত আলী জিজ্ঞেস করছে, ভাই আবু যার, আমি তো তোমাকে খবর দিনি, তুমি খবর কোথায় পেলে? আবু যার বলছে, ভাই আলী, আমাকে গায়বী তরফ থেকে খবর দেওয়া হয়েছে, চলো আমি আরেকটা পায়া ধরছি, চারজন মিলে যাই। চারজন মিলে কবরস্থানে যাচ্ছে। এবার দেখেন কি হয়। একদিকে আবু যার আলী, অপর দিকে ফাতেমার দুই লালী। আবু যার গফারি আগে যায় চলে, গিয়ে কবরের মাটিকে বলে, ও কবরের মাটি এ যে নবীর বেটি, ও কবরের মাটি এ যে নবীর বেটি। আলীর পত্নী হাসান হোসেনের মা, আলীর পত্নী হাসান হোসেনের মা। কবর বলে আমি কাউকে চিনি না, যদি থাকে আমলের খাজানা। হলে ঈমান তাজা এটাই পাবে মজা, হলে ঈমান তাজা এটাই পাবে মজা। বিছিয়ে দেব জান্নাতি আসন, খোদার কোরআন বলে ওরে শোন। কবরস্থানে যাওয়া হলো, খাটিয়াটা রাখা হলো। কবরস্থানে খাটিয়া রেখে আবু যার গফারি আগে আগে কবরের কাছে গেল। আগে আগে কবরের কাছে গিয়ে কবরের মাটিকে বলছে, কবর, তোর মধ্যে আজকের কাকে রাখছি তুই জানিস? তোর মধ্যে যাকে রাখছি সে হলো জান্নাতের রানী ফাতেমা। দুনিয়ার বুকে যত নারী আছে সব নারীদের সরদারিনী ফাতেমা, নবীর বেটি ফাতেমা, আলীর পত্নী ফাতেমা, হাসান হুসাইনের মাকে তোর মধ্যে রাখছি। কবর, খবরদার খবরদার, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। তখন কবর কি উত্তর দিচ্ছে জানেন? আমার মায়েরা শোনেন, শোনেন, যারা নামাজ কালামে ধার ধারেন না, যাদের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হয় না, নামাজ হয় না, তারা শোনেন। কবর বলছে, আবু যার, আমি হচ্ছি কবর। এই কবর কে জান্নাতের রানী ফাতেমা, কে নবীর মেয়ে ফাতেমা, কে হাসান হোসেনের মা ফাতেমা। কবরও সব দেখতে যায় না, কবরে দেখে ঈমান আর আমল। ফাতেমার যদি ঈমান আমল ভালো থাকে কবর ভালো ব্যবহার করবে, ফাতেমার যদি ঈমান আমলের ঘাটতি থাকে তাহলে কবর ফাতেমাকেও ছেড়ে কথা বলবে না। আমার মায়েরা বুঝে আসছে কিছু? যে কবর ফাতেমাকে এই কথা বলতে পারে, যে ফাতেমা সব মেয়েদের জান্নাতে নিয়ে যাবে, সেই কবর ফাতেমা